অভিযোগ পেয়ে নয়ডা ছুটল নদিয়ার পুলিশ। তারপর যা হলো তা অবাক করার মতো। মহুয়া মৈত্রকে নিয়ে ভুয়ো চ্যাট, নয়ডায় গিয়ে বাধায় পড়ল নদিয়া পুলিশ। গ্রেফতারি পরোয়ানা নিয়ে ধরা গেল না অভিযুক্ত। তুঙ্গে রাজনৈতিক চাপানুতর, পালাতে সাহায্য, অভিযোগ মুখোমুখি দুই রাজ্য পুলিশ। ভুয়ো চ্যাট কাণ্ডে নয়ডা কানেকশন, আদালতের নির্দেশেও জটিলতা। তৃণমূল সাংসদের অভিযোগে তৎপর পুলিশ। বিজেপির কটাক্ষ, অতি সক্রিয়তা। থানায় 1.5 ঘন্টা বসিয়ে রাখা। নয়ডা পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি উঠল। মহুয়া বিতর্কে আইনি লড়াই, রাজ্য বনাম কেন্দ্রীয় রাজনীতি। দেখুন ঠিক কি ঘটল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চ্যাট ছড়িয়ে পড়ার অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ অভিযোগের ভিত্তিতে নদিয়ার পুলিশ তদন্তে নেমে নয়ডা পর্যন্ত পৌঁছে যায়। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে তারা বাধার মুখে পড়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে শোরগোল তৈরি হয়েছে। অভিযোগ, সুরজিৎ দাশগুপ্ত নামে নয়ডার এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্রের সঙ্গে এক পরিচিত ভোট কুশলীর ভুয়ো চ্যাট পোস্ট করেন। বিষয়টি নজরে আসতেই কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। অভিযোগ পাওয়ার পরেই জেলা পুলিশের ডিজিটাল ফরেন্সিক বিভাগ সেই চ্যাট পরীক্ষা করেন। পুলিশের দাবি, ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে চ্যাটটি সম্পূর্ণ মন গড়া এবং ভুয়ো। এরপর অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। 9 ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হয় কৃষ্ণনগর পুলিশ। আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে 4 সদস্যের একটি বিশেষ পুলিশ দল নয়ডায় যায় অভিযুক্তকে গ্রেফতার করতে। কিন্তু সেখানে এই পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে দাবি নদিয়া পুলিশের। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের অভিযোগ, নয়ডার ফেজ 2 থানার অধীনস্থ এক চৌকি এলাকায় স্থানীয় পুলিশ অভিযুক্তদের পালাতে সাহায্য করে। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নদিয়া পুলিশের দলকে প্রায় 1.5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়। ফলে অভিযুক্তের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইসির বক্তব্য অনুযায়ী নয়ডার পুলিশ তাদের জানিয়েছে বিষয়টি পলিটিক্যাল হাই লেভেল ইস্যু। পাশাপাশি দাবি করা হয়েছে অভিযুক্ত স্থানীয় বিজেপি মিডিয়া সেলের সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগের বিষয়ে নয়ডা পুলিশের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। নদিয়া পুলিশের বিশেষ দল এখন নয়ডায় অবস্থান করছে বলে জানা গেছে। আইসির কথায় আদালতের নির্দেশ মেনে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান। এই ঘটনায় রাজ্যের শাসক দল এবং বিরোধী বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, ভুয়ো তথ্য ছড়িয়ে সংসদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তাই আইনি পথে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে বিজেপি জেলা পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। উত্তর নদিয়া সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদারের দাবি, প্রশাসনিক বিষয়ে প্রশাসন উত্তর দেবে। তবে তিনি প্রশ্ন তোলেন, তার করা অভিযোগে পুলিশ কেন একই রকম তৎপরতা দেখায়নি। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে পুলিশের আচরণে পক্ষপাতিত্বের ছাপ স্পষ্ট। কোতোয়ালি থানায় ভূমিকা নিয়ে তারা সমালোচনা করছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনার মন্তব্য করেছেন। তার বক্তব্য, বাংলার পুলিশ যদি একই সক্রিয়তা মহিলাদের বিরুদ্ধে অপরাধের তদন্তে দেখাতো তাহলে পরিস্থিতি আরও ভালো হতো। এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পুরো ঘটনাটি এখন দুই রাজ্যের পুলিশের ভূমিকা এবং আন্তঃরাজ্য সমন্বয়ের প্রশ্ন তুলেছে। আদালতের পরোয়ানা থাকা সত্ত্বেও অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারার অভিযোগ প্রশাসনিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।